হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। এবার দেখো কোথায় যাচ্ছি আমরা। এখন গাড়িতে সবাই বসে আছি। দেখো সবাইকে, এই আমার মেয়ে পেছনে বসে আছে, গোলু, ঘন্টু, ওরা সবাই পেছনে, আর আমরা বসেছি মাঝখানে, আর সামনের দিকে বসেছি দাদু। তো দেখো কোথায় বেরিয়ে পড়েছি। দেখো সকাল সকাল সূর্য ওঠেনি, মানে একটু একটু উঠেছে, আর ওয়েদারটা এখন পর্যন্ত ভীষণ ভালো, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন 6টা বাজে, তাও সূর্য এখনও ওঠেনি, আর খুব ভালো লাগছে। হাওয়া দিচ্ছিল, খুব ভালো হাওয়া দিচ্ছিল। গান শুনতে শুনতে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। তো দেখো ওয়েদারটা সত্যিই খুব ভীষণ সুন্দর, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো ওয়েদার। জানি না বৃষ্টি হবে কি না, আজকে যাচ্ছিল ঠিকই। তো চলো দেখতে থাকো তোমরা সবাই। ঠাকুর চাইলে কি না হয় বলো, কালকে অবধি বা আজকে সকাল অবধি কোনো প্ল্যান ছিল না। তো চলে যাচ্ছি মায়ের মন্দিরে। মা চাইলে সব কিছুই হয়। আবার অনেক প্ল্যান করলেও যেতে পারছি না মায়ের কাছে, বা আমার একদম থেকে চলে এসেছি, যেতে পারি হয়েছে। আমরা আগের মাসেও গেছি, তো এই মাসেও এসেছি, মা চাইলে বলেই আসতে হ্যাঁ আমরা চলে এসেছি মন্দিরে ঢোকার রাস্তায়। তো হ্যালো গাইস, দেখো ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। কালকেও আমার আসার কোনো ছিল না, প্ল্যান ছিল না। তো আজকে সকালে উঠে সবাই বলছে, সবাই আসছে। দাদু দিদা বলেছিলাম এর আগে চিকিৎসা করতে এসছে, তো ওরা এখন চেক আপে এসছে। তো আজকে ডাক্তার দেখানোর ব্যাপার নেই, যার জন্য ওরা আসবে সবাই বলেছে, কালকে রাতেই বলেছে আমাদের বাড়ির সবাই আসবে। তো আমাদের কোনো আসার প্ল্যান ছিল না, তো হঠাৎ করে প্ল্যান। সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে আছি, ঢুকে গেছি। ওরা সবাই কোথায় গেছে, আমি দাঁড়িয়ে আছি এখানে। এই যে ঘন্টু হাই। তো ঠিক আছে, দেখো দাদু দিদিকে দেখাচ্ছি। দাদু এই দেখো দাদু দিদা, তোমাদের হলু দেখো। তো ঠিক আছে চলো দেখতে থাকো। ফোন তো নেওয়া যাবে না, সবাই জানো তোমরা, নিতে দেয়নি যতবারই এসছে। তো ঠিক আছে চলো। দেখতেই পাচ্ছি আজকে শাড়ি পরে এসেছি। সবাই বলছে শাড়িটা আমার বর চেন্নাই থেকে নিয়ে এসছে, এটাই পরে এসেছি। তো আমাদের বুকের ডালা কেনা হয়ে গেছে, তো আমরা পুজো দিতে যাবো মন্দিরে। মন্দিরে তো ফোন নিয়ে যেতে পারবো না, তো যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে সবাই ডালা, সবার হাতে হাতে ডালা। তো আমরা এখন যাচ্ছি। দাদু বলো। মন্দিরে যাচ্ছি আমরা পুজো দিতে, আমরা সবাই আসলাম, 7জন মিলে এসেছি। এখন মন্দিরে যাব, তো ঠিক আছে চলো গাইস, তারপরে ওই পারে যাব, গঙ্গার ঘাটে যাবে। গঙ্গার ঘাটে যাব, গঙ্গার ঘাটে গিয়ে বেলুড় মঠ যাবো ওইদিকে। তো ঠিক আছে চলো গাইস, দেখতে থাকো তোমরা। দেখো বেশি লাইন নেই, তাও ঘুরে যেতে হচ্ছে, খুব একটা ভিড় নেই আজকে। তো হ্যালো গাইজ, আমরা পুজোটা কমপ্লিট, এখন ডালাগুলো গাড়িতে রাখতে যাচ্ছে। তো এখন বেলুড় মঠ যাবো আমরা, প্ল্যান হয়েছে যে এখন আমরা বেলুড় মঠ যাবো। তো দেখি যেতে পারি কি না। চলো দেখে তো তার আগে একটু টিফিন খেয়ে নেবো, খিদেও পেয়েছে। আর হচ্ছে গিয়ে গঙ্গার ঘাটে একটু বসবো গিয়ে সবাইকে নিয়ে, তারপর যাবো বেলুড় মঠ। তো দেখতে থাকো। তো আমরা টিফিন খেয়ে নিলাম, এবার যাবো গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে গিয়ে বসবো। তো চলো, এই দোকানটায় টিফিন খেয়েছিলাম, ভালো কচুরি খেয়েছি, একটা লাস্সি খেয়েছি। এখানে আসলে আমি লাস্সি খাই, খুব ভালো লাগে এখানকার লাস্সিটা। তো ঠিক আছে চলো দেখতে থাকো। এই দেখো মুখে হাত দেয় না।
গাইস আমরা এখন আইসক্রিম খেলাম, খেয়ে বসে আছি এখন নিয়ে। ঘন্টা তোমার মুখটা দেখো। তো ঠিক আছে চলো ও বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কি আমাদের দেরি হয়ে গেছে, বেলুন মঠের যাওয়া হলো না কেন কি ওরা বন্ধ করে দেবে। আমরা এখন কালীঘাটের মানে উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটা গঙ্গার মানে ব্রিজ, গঙ্গার উপর যে ব্রিজটা, জানি না ব্রিজটার নাম কি, আমি সেতুটার নাম জানি না, তাও এদিক দিয়ে যাচ্ছি সবাই মিলে। তো এটা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে দেখা যায়, তোমরা সবাই দেখো, মানে ওইখানে গেলে সবাই দেখতে পাবে। ওই বৃষ্টির উপর দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মেয়ে ঘুমিয়ে গেছে আর কোলে, ঠান্ডা ওয়েদার পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ওইখানে একটা জামা পরে এসেছিলো, ওখানে গাটা মুছিয়ে দিয়ে গঙ্গার জল দিয়ে গা মুছিয়ে দিয়ে জামাটা পরিয়ে দিয়েছে, ও এখন ঘুমাচ্ছে। তো আমরা আছি এখন কি বলে হাওড়া ব্রিজে। তো হাওড়া ব্রিজে ভালো করে তুলতে পারিনি, দেখো হাওড়া ব্রিজে এখন যাচ্ছি। হাওড়া ব্রিজ দিয়ে এই প্রথমবার আমি হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। এর আগে কোনোদিনও হাওড়া ব্রিজে যাইনি, এখানে কলকাতা আসার পর আমি আর কোনোদিনও হাওড়া ব্রিজে ওঠিনি, এই প্রথমবার হাওড়া ব্রিজ ওঠা। তো ঠিক আছে, দেখো ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো লাগছে আমার। আজকে অনেকদিন রোদ দিতে দিতে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, গাড়ি দিয়ে ঘুরছি, গান শুনছি, মজা হচ্ছে, মজা হচ্ছে। খুবই ভালো লাগে, খুব ভালো লাগছে, বুঝতেই পারি
আর মানে পারছি না, শরীর দিচ্ছে না, তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, চলো গাইস দেখিয়ে দিচ্ছি। তোমাদের বলতে ভুলে গেছি, তো বাড়িতে এসে আমরা এটাও প্ল্যান করেছিলাম যে আমরা শপিং করতে যাব আজকে, তাদের তো চলে যাবে মঙ্গলবার, তো ভেবেছিলাম শপিং করতেও যাব, কিন্তু এসে খেয়ে যে বিছানায় পড়েছি বিশ্বাস করবো না, 7টা বেজে গেছে উঠতে উঠতে। তো 7টার সময় আর পাড়ের উপর যাবো, মার্কেটিং করবো, দেরি হয়ে যাবে, তো এর জন্য আর যাইনি, কালকে যাবো সবাই মিলে। তো দেখো আজকে রাতের খাবার রেখে আছে দেখো। তো এখানে আছে শুকনো লঙ্কা ভাজা আর ইলিশ মাছ ভাজা, তো তেল রেখেছি, আর হচ্ছে গিয়ে লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে গিয়ে সাদা ভাত, দুজনের বড় হাঁড়িটা বড় হয়ে গেছে। এই হলো আজকে রাতের খাবার। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই দেখো মেয়ে হলো আর ও হাঁটছে ঘরের মধ্যে। তো ঠিক আছে, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।